করে, কিভাবে নিজে দল বানায়, কিভাবে নিজে আল্লাহর উপর হাত তোলে। যে কোনো সময় জীবন তরে নিভে যাবে, ঠিক না ঠিক? ধরার কেউ নাই, তাকে ধরাও যায় না, ছোঁয়াও যায় না, প্রীতির বাঁধনেতে বাঁধাও যায় না। একদিন সবকিছু নিয়ে যাবে চলে, সোনার দিনগুলো, জীবনের দিনগুলো ঝরে যায়, যাবে ঝরে। কারান মানবো, কারান মানবো। ফেরেশতারা ইসলাম ছাড়া কোন দল চিনবে? আর আপনারা যখন আল্লাহ দল ছাড়া অন্য কোনো কিছু করবেন, তাহলে আপনারা বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ কি বলতে পারবেন? আপনারা বলবেন বিসমিস শয়তান মিল্লাতে লেলি, বিসমিস শয়তান মিল্লাতে উমুক খেতা। আপনি কেমনে আল্লাহর নাম বলবেন? আমাদের নেতা একজন লা ইলাহা মুহাম্মাদুর, সেই নেতা সূরা ফাতিহা পড়তেন, যখনই যন্ত্রণাগ্রস্ত হতেন ধীরে ধীরে পড়তেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোরআনের 5টা সূরা আল্লাহ আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করেছেন। প্রশংসা যখনই আল্লাহর হয়, নিয়ামত বাড়িয়ে দেন কে? কুমিল্লার এই অংশে নিয়ামত বেশি না কম? সবচেয়ে বেশি নিয়ামত এই কুদ্দুর অংশে, এই নিমসার থেকে শুরু করে কুমিল্লা শহর পর্যন্ত জমির টুকরে একটা দিয়া লাখ লাখ টাকার তরকারি বাড়িতে হয়। কি ম্যাজিক জানে আল্লাহ ছাড়া কেউ জানে না। কই তুমি কিতাও করো? ও কিতা করতাম, জমি গুটাই। এই জমি গুটায় লাখ লাখ টাকার মানুষ মালিক। আর এত দাম এই এলাকার জমির, কুমিল্লা শহরে এত দামি জমি নেই। কে দিয়েছে এই বরকত? আমি একটা জিনিস এখানে পেয়েছি, এখানে লোকেরা কথায় কথায় কাকে স্মরণ করে? সবচেয়ে বেশি ভালোবাসে কাকে? এবার আল্লাহ প্রেমে যদি কেউ ল্যাংটা হয়ে আসে, তারেও তারা ভালোবাসে। মুরাদনগরে এক ল্যাংটা পীর পেয়েছি, ওর পিছনে হলো হুজুর হাঁটতেছে সালা গায়ে দিয়ে, রাতের বেলা, শীতের রাত, হুজুরের এই পর্যন্ত সালা। বললাম এটা কোন হুজুর? আবার পিছনে অনেক মানুষ, উনি হলেন সালা হুজুর। পুরুষও আছে, মহিলাও। ইমোশন, ইমোশন দেখানো যাবে না। আল্লাহ যেখানে যেতে বলেছেন সেখানে যাবো, রাজি আছি তো? কোনোদিন শয়তানও ল্যাংটা হয় না। শয়তানও ল্যাংটা মানুষের সামনে আসে না। আপনি ল্যাংটা হলেন কিভাবে? আমার আদমকে প্রথম ল্যাংটা করেছে কে? এই শয়তান। গাছটার কাছে নিয়েছে, জাকাত সাজারা, তিনি গাছের ফল খেলেন, তিনার শরীর থেকে জান্নাতের পোশাক চলে গেল। ফাতাফাকা ওয়ারাকাতুম মিনাল জান্নাহ, জান্নাতের পাতা দিয়ে নিজের লজ্জাস্থান ঢাকলেন। দুইজনের কাছে উন্মুক্ত হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে বানিয়েছেন যৌনবাদী, আর আমরা হলাম কোরআনের মানুষ মৌলবাদী। আমরা মূল ধরে থাকি, মূল হলো কোরআন আর হাদিস, ঠিক তবে ঠিক? আমরা প্রশংসা করব কার? প্রশংসা করলে নিয়ামত বাড়িয়ে দিবেন কে? কিভাবে প্রশংসা করব? কোরআনের 2টা সূরার শেষ আয়াতে আল্লাহ বলছেন, এইভাবে যদি প্রশংসা করো, আরো সূচক করার মতো সওয়াব আল্লাহ তোমাদের আমলনামায় দিবেন। সূরা জুমারে বলছেন, ওয়াতারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশ ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া কুদিয়া বাইনাহুম বিল হক ওয়া কিলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন মিজান ভর্তি করে সওয়াব দান করেছেন কে? আবার রাসূল বলেছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একসাথে পড়বেন। মা বাইনাস সামাই ওয়াল আরদ, আকাশ জমিনের মধ্যখানের খালি জায়গা আল্লাহ সওয়াব দিয়ে ভরে দিবে। আজকের বিজ্ঞান বলছে একটা মানুষের ব্রেন মারা গেছে, ডেড। 2700 কোটি সেল ব্রেনে, 2500 কোটি হার্টে। আজকের একটা ডকুমেন্টারি আমি দেখছিলাম, একজন ডাক্তার বলছেন মানুষের শরীরে যতগুলো নার্ভ আছে এগুলো যদি প্যাঁচ লাগানো হয়, এগুলো হবে 1,12,000 মাইল। আর সারা দুনিয়া হলো মাত্র 12,000 মাইল। দুনিয়াকে 10 বার পেঁচিয়ে ফেলা যাবে। সুবহানাল্লাহ বলেন। রাসূল বলেছেন সবচেয়ে আফদল জান্নাতীকে কয়টা জান্নাত দেয়া হবে? দুনিয়ার মতো কয়টা দুনিয়া? 10টা দুনিয়া। 1500 বছর আগে রাসূল যা বলেছেন, এখন বিজ্ঞান তা সত্য প্রমাণিত করছে, ঠিক না ঠিক? সেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার আলহামদুলিল্লাহর ওজন এত বেশি, কেউ যদি প্রতিদিন সকালবেলা প্রায় 250 ডাক্তার ওয়ার্ল্ড ফেমাস বলছে, কেউ মরা ব্রেনের কোন লোক যদি সকালে উঠে বলে আই অ্যাম গুড, আই অ্যাম গুড, আই অ্যাম গুড, আই অ্যাম গুড 5 বার যদি বলে আমি ভালো, আমি ভালো, তার মরা ব্রেন আস্তে আস্তে তাজা হয়ে উঠবে। কেন? যখন